ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে খুব জেনে শুনে নিজের ক্ষতিটুকু করছেন, আবার জেনে শুনে বলছেন বিষ করেছে পান। হ্যাঁ, মানে আবার তিনি বলছেন যে আমি এই ক্ষতিটুকু করছি আমার নিজের, এটা আসলে সেটা আমার কোনো- চলে না। এটা চলে না। এই বক্তব্যগুলো বিবেকসম্মত হয়নি। একটু বিবেককে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করি। যেটা হারাম হারামই, যেটা ক্ষতিকর সেটা ক্ষতিকরই। সুতরাং এটাকে পরিহার করার জন্য চেষ্টা করুন। যেহেতু আপনি আল্লাহর বান্দা হিসেবে রমাদান মাসে সিয়াম পালন করতে পারতেছেন, রোজা রাখছেন, হ্যাঁ, রোজা তাহলে রাখতে এক্ষেত্রে পারতেছেন। সংযম পালন তো যায়। মানে বোঝা গেল যে আপনি শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত কতক্ষণ সময়, এখন তো প্রায় 14 ঘন্টা বা একটু বেশি, ঠিক না? 14 ঘন্টার চেয়ে একটু বেশি এই সময়, এই দীর্ঘ সময় পর্যন্ত আপনি যেহেতু মানে ধূমপান ছাড়া থাকতে পারতেছেন, তাহলে বোঝা গেল চলে না যে কথা বলেছেন সেটা চলবে, সেটা চলবে। সেটা হচ্ছে আপনি অবশ্যই পরিহার করতে পারবেন এখন থেকেই, মানে এই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে মানে এটাকে বর্জন করুন। কারণ আপনি সিয়াম পালন করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি আল্লাহর বান্দা। সুতরাং হারাম কাজের মধ্যে নিজেকে ইনভলভ রেখে দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যতই দৌড়ান না কেন, কারণ হারাম কাজ তো আপনাকে টেনে রাখবে, আপনি সামনের দিকে দৌড়িয়ে যেতে পারবেন না, অগ্রসর হতে পারবেন না, গন্তব্য পর্যন্ত যেতে পারবেন না। হারাম কাজ আপনাকে পিছনের দিকে নিয়ে যাবে। ফলে মান লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যাচার, মিথ্যা কাজ, যেগুলো গর্হিত বিষয় আছে সেগুলোকে পরিহার করতে পারলো না, আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই পানাহার ত্যাগ করা। সুতরাং আপনি মানে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত। আপনার মানে সিয়াম শুধুমাত্র লৌকিক সিয়াম হিসেবে হবে, মানে হুকুম হিসেবে সিয়াম পালন হবে, কিন্তু এই সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে মূল উদ্দেশ্য, সে তাকওয়ার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন না। সিয়ামকে আপনি পালন করছেন তাকওয়ার গন্তব্যের জন্য, তাহলে অবশ্যই হারামকে বর্জন করুন। হালালকে বর্জন করতে পারতেছেন আপনি, যেহেতু আল্লাহর বিধানে আনুগত্য করার জন্য, তাহলে কেন আপনি পারবেন না হারামকে বর্জন করতে? তাই ধূমপান বর্জন করার জন্য সিদ্ধান্ত নিন, অবশ্যই দেখবেন যে আপনি পারছেন। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এখন থেকে ধূমপান পরিহার করুন। ধূমপান কি হারাম? ধূমপান ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী হারাম। জি, হারাম যদি আমি বিশ্বাস করি তাহলে তো আমার এদিকে যাওয়ার কোনো সুযোগ থাকে না। প্রশ্নই আসে না। জি, সাহারির উত্তম সময় কখন? সাহরির উত্তম সময় হচ্ছে মূলত তাখির করা, তাখিরুস সাহুর আর তাজিলুল ইফতার। ইফতারটা আগে হবে, আগে বলতে সময়ের আগে না, সময় হওয়ার সূর্য সাথে ডুবার সাথে সাথে হবে। সাথে। আর মানে সাহরি যেটা রয়েছে সেটা হবে মূলত ডিলে হবে, শেষের দিকে। যত আপনি মানে শেষ দিকে করবেন শবে সাদেকের আগ মুহূর্ত পর্যন্ত ততই উত্তম, বরং উত্তম নয়। এটি মানে সমস্ত নবী এবং রাসূলগণ তাদের উম্মতদেরকে এই নির্দেশ দিয়েছেন। মানে এই তাখির ও সাহুরটা এটি এমন বিষয় যে তিনটি বিষয়ে সমস্ত নবী এবং রাসূলগণ লোকদেরকে, তাদের উম্মতদেরকে বলেছেন। তোর মধ্যে এটা একটি বিষয় হচ্ছে তাখির ও সাহুর, সাহুরকে দেরি করে করা, এটা হচ্ছে উত্তম সময়। সুতরাং 12টা এর মধ্যে আসবে না। এখন আপনি 12টার মধ্যে কেন মানে সাহারি খেয়ে নেবেন? সাহারি 12টায় খাওয়ার মানে প্রয়োজন নেই, বরং আপনি যেহেতু সাহারির লাস্ট টাইম হচ্ছে এখন বর্তমানে প্রায় 3টা মানে 40 বা এই ধরনের একটা টাইম, 40 বা 42 এই ধরনের একটা টাইম রয়েছে। সেক্ষেত্রে আপনি 3টা 20-এ খেতে পারেন, 3টা 20-এ খেতে পারেন। এখন আপনি যদি সেই 12টায় খেয়ে ফেলেন তাহলে তো আপনি দিনের মধ্যে মানে অসুস্থ হয়ে পড়তে পারেন। সেখানে উৎকৃষ্ট উত্তম টাইম হচ্ছে মানে যত ডিলে করতে পারেন। সেভাবে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টটা সেভাবে করা ভালো। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, রাতে ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ উঠে দেখেন যে সেহরির সময় নেই, তখন তিনি কি করবেন? তখন আর কিছু করেন নেই, শুধুমাত্র সিয়ামের নিয়ত করে নেবেন। ঘুম থেকে আর উঠার সাথে সেহরি না খেলে তো সিয়ামের রোজা হয়, রোজা তো রোজা হয়ে অসুবিধা যাবে, হয় না। সেহরি আপনি খেতে পারবেন না আর। তবে সেহরির বরকত থেকে বঞ্চিত তবে হবেন। কনফার্ম হতে হবে যে সময় শেষ হয়ে গিয়েছে কিনা। জি, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি। হুজুর, আমি বলছিলাম বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে সেটা কবুল হয়ে যায়, কিন্তু এক ব্যক্তি হারাম টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে বাপ মাকে প্রতিপালন করছে বৃদ্ধ বয়সে, এবং বাপ মা খুব খুশি, ছেলেকে কিচ্ছু বলছে না, বরং ছেলের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বিনা হিসেবে জান্নাতবাসী করে দিও। এই দোয়া কি কবুল হবে? এটাই। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে সন্তানের জন্য বাবা মা দোয়া করলে কবুল হয়, এটা আপনি জেনেছেন। আপনার প্রশ্ন হলো, হারাম টাকা যদি সন্তান বাবা মার দেখভাল করেন, খেদমত করেন এবং বাবা মা খুশি হয়ে সন্তানের জন্য দোয়া করেন, বেহেশত নসিবের দোয়া করেন,
সে দোয়া কি কবুল হবে? হ্যাঁ, দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে এমন অবস্থায় নিয়ে যাবেন যে অবস্থায় সে মানে জান্নাত লাভ করতে পারে। কারণ মানুষের শেষ পরিণতি সম্পর্কে তো আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ বাবা মা দোয়ার বরকতে তিনি শুদ্ধ হয়ে যেতে পারেন, শুদ্ধ হয়ে যাবেন, শেষ আমল ভালো হতে পারে। হতে পারে শেষ আমলটুকু হবে একেবারেই একজন পাক্কা ইমানদার ব্যক্তির, বরং ওই ব্যক্তির চেয়ে উত্তম হতে পারে যে ব্যক্তি সারা জীবন ভালো কাজ করে শেষের দিকে খারাপ কাজ করেছে। এখানে কিছু ভাববার বিষয় আছে, আশা করি আমরা সেটা উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা কি বলবো? জি বলুন, আপনি কোত্থেকে কে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি। কে বলছেন? জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একজন মানে গরিব, তাকে আমি আমার তার ভিটে বাটি বিক্রি করে দিয়েছে, আমি সেই মানে বিটিটা কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরে এখন এখন সে আর ওটা মানে কথা ছিল যে সে আমার কাছ থেকে সেটা আবার কিনে নেবে, তো এখন কিনে নেওয়ার মতো সামর্থ্য তার নাই। এখন বর্তমান বাজার মূল্য, এটার মূল্য হচ্ছে প্রায় 6-7 লাখ টাকা। আমি কি আমার জাকাতের বিনিময়ে তাকে এই জিনিসটা দিয়ে দিতে পারবো? এই জিনিসটা কি? জমি, মানে থাকার ভিটে বাটি আর কি। ভিটে বাটি না? জি জি। সে- আমি আমার যে জাকাত হচ্ছে, আমি যে পরিমাণ জাকাত দেই, সেই জাকাতটা না দিয়ে আমি কি তাকে ওই ভিটিটা রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারবো, নাকি তাকে টাকা দিয়ে দিব এবং তখন সে টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নেবে? মানে আপনি ওনার ভিটেটা আপনি নিয়েছেন টাকার বিনিময়ে, এই তো? না না, হ্যাঁ, প্রথমে আমি টাকার টাকা বিনিময়ে নিয়েছেন, এখন উনি টাকা শোধ করতে পারছেন না। না, এখন সে কথা ছিল যে সে আমার কাছ থেকে, মানে তাকে আমি সে আমার কাছ থেকে আবার কিনে নেবে। কিন্তু যখন আমি কিনেছি তখন সেটার মূল্য ছিল 50,000। এখন বর্তমানে এটা মার্কেট মানে মূল্য হচ্ছে প্রায় 6-7 লাখ টাকা। এখন আপনি চাচ্ছেন যে আপনার জাকাতের টাকাটা ওনাকে দিয়ে দিবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, তো উনি সম্পদশালী হবেন। আমাকে একটু বুঝুন, দিয়ে দিতে দাও। প্রিয় দর্শক, আমাকে একটু বুঝুন। আপনি এখন চাচ্ছেন, উনি তো এখন অভাবে দরিদ্র, তাই না? জি উনি এখন যদি অভাবে দরিদ্র হয়, জাকাত পাওয়ার মতো উপযুক্ত হন, আপনি আপনার জাকাতের টাকা ওনাকে দিয়ে দিবেন। যদি মালিকানা দিয়ে দেন, তারপর ওই টাকা দিয়ে আপনার জমি উনি যদি বাবদ দিয়ে দেয়, এটা হবে কিনা, এই তো আপনি জানতে চাচ্ছেন? জি 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 জি। এখন পেয়েছেন প্রশ্ন? মার্কেট মূল্য এটা যে ওইটা আমরা বুঝেছি, ওইটা আমরা বুঝেছি। তাকে নিবার এখন মার্কেট মূল্য 6-7 লাখ টাকা, আপনার থেকে নিয়েছিলেন 50,000 টাকা। আপনি এখন ওই 50,000 টাকা উনি আপনাকে দিলে আপনি ছেড়ে দেবেন, এই তো? না, আমি 50,000 টাকা দিলে ছেড়ে দেব না। আমি দিব সেটা বলে, কিন্তু এখন এটা আমি বিক্রি করতে গেলে মার্কেটে এত টাকা, কিন্তু এত টাকা দিয়ে সে কিনতে পারবে আপনার না। কথা বলতে আমরা শুনতে পেরেছি 2-3 বার। কারণ আমাদের তো একটু শুনুন। এখন তো আপনার থেকে নিয়েছিল 50,000, এখন বাজার মূল্য 6-7 লাখ টাকা, এটা তথ্য আমরা জেনেছি। এখন জানার বিষয় হলো, উনি যদি আপনাকে 50,000 টাকা দেয়, আপনি কি ভিটে মাটি ওনাকে দিয়ে দেবেন? না, আমি দিব না। কত দিলে দেবেন? 6-7 আমি টাকা? মানে এখন মার্কেট প্রাইস 6-7 লাখ টাকা, সে যদি জি, জি, আমাকে ধন্যবাদ 3-4 লাখ আপনাকে। টাকাও দেয় তাহলে আমি তাকে ছেড়ে দিব। ধন্যবাদ 3-4 লাখ আপনাকে। টাকা দেওয়ার মতো তার যেহেতু সামর্থ্য নেই, আমি যেহেতু জাকাত দিই, তাহলে তার বিনিময়ে কি আমি তাকে এটা দিতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন? হ্যাঁ, আমি ওনার প্রশ্ন পেয়েছি। ওনার প্রশ্ন খুবই স্পষ্ট। সেটি হচ্ছে যে উনি ওনার যে সম্পদ আছে, এই সম্পদ জাকাতের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে দিতে পারবেন কিনা। অবশ্যই দিতে পারবেন। সেক্ষেত্রে জাকাতের মানে আপনি যখন জমিনের যে মূল্য আছে সে মূল্য নির্ধারণ করবেন, অবশ্যই সেখানে যেই মানে প্রচলিত যে মূল্য আছে এবং যেটি সকলের কাছে জানা মূল্য আছে, সেই মূল্যই আপনি নির্ধারণ করে তাকে ওই মূল্যের জাকাতের এগেনিস্টে তাকে আপনি এই সম্পদ বুঝিয়ে দিতে পারবেন। রেজিস্ট্রি করে দিতে কোনো ধরনের বাধা নেই, আপনার জন্য জায়েজ আছে।